এর আগের ভিডিওতে আমরা সিম্বলজি সম্পর্কে জেনেছি। এই ভিডিওতে আমরা কোয়েরি বিল্ডার সম্পর্কে জানব। সবার প্রথমে আমরা যেই ডাটাসেটটি নিয়ে কাজ করব সেই ডাটাসেটটি একটু দেখে নেই। আমরা রাজশাহী সিটি কর্পোরেশনের একটি শেপ ফাইল নিয়ে কাজ করব। সেই শেপ ফাইলটি আমরা সবার প্রথমে ইউজিএস এ অ্যাড করে নিই। এখানে আমরা শেপ ফাইলটি দেখা পাচ্ছি। শেপ ফাইলটি যদি আমরা রাইট ক্লিক করে ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাই শেপ ফাইলটির, তাহলে শেপ ফাইলে দেখা পাচ্ছে যে এখানে ওয়ার্ড রয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের যে ওয়ার্ডগুলি রয়েছে সেই ওয়ার্ডগুলো কোন থানার মধ্যে রয়েছে এবং সিটি কর্পোরেশনের নাম এবং সেই ওয়ার্ডের এরিয়া দেওয়া আছে, সেই ওয়ার্ডটা কতটুকু, কত স্কয়ার কিলোমিটার। ওকে, এখানে 1 যেমন ওয়ার্ড নাম্বার 1 রাজপাড়া থানায় পড়েছে রাজশাহী সিটি কর্পোরেশনে এবং এটির যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফল হচ্ছে 1.565 স্কয়ার কিলোমিটার। ওকে, আমরা আশা করি এই ডাটা সেট সম্পর্কে একটু আইডিয়া পেয়েছি। এবার আমরা দেখে আসি যে আমাদের যেই কাজ কোয়েরি বিল্ডারের, সেই কাজটি ডিটেলস একটু এই স্লাইডের মধ্যে দেখে নিই। এখন প্রথম যে কাজ বলেছে আমাদেরকে, এই ডাটা সেটের মধ্যে কোন কোন ওয়ার্ড গুলো 2 স্কয়ার কিলোমিটারের থেকে বড়, তাই না? এখন আমরা আবার ডাটা সেটে তাতে ফেরত চলে যাই। তাহলে আমরা দেখা পাচ্ছি যে এইখানে 30টা ওয়ার্ড, প্রায় 30টার মতো ওয়ার্ড রয়েছে। সেই 30টা ওয়ার্ডের মধ্যে কোন কোন এরিয়াগুলো 2 স্কয়ার কিলোমিটারের থেকে ছোট। তো এইটা আমরা যদি অ্যানালাইসিস করতে চাই তাহলে আমাদের কোয়েরি বিল্ডারের হেল্প নিতে হবে। কোয়েরি বিল্ডার আমরা কই পাবো? আবার লেয়ারটাকে ক্লিক করব, লেয়ারটাতে রাইট ক্লিক করার পরে এখানে একটা ফিল্টার নামে অপশন পাবো। এই ফিল্টারে আমরা ক্লিক করব। ফিল্টারে ক্লিক করলে এখানে কোয়েরি বিল্ডার ওপেন হয়ে যাবে। আমরা দেখলাম কি ডাটা সেটটার মধ্যে এরিয়ার মধ্যে যে ডাটাগুলো রয়েছে এই ডাটাগুলো নির্দেশ করতেছে এরিয়াটা কত বড়। তার মানে এইখান থেকেই আমাদের আইডেন্টিফাই বা এখান থেকে আমাদের অ্যানালাইসিস করতে হবে যে 2 স্কয়ার কিলোমিটারের উপরে ডাটাগুলো কোন কোন রয়েছে। এখন আমরা যদি লক্ষ্য করি, এখানে কোয়েরি বিল্ডারে আসার পরে এরিয়া সিলেক্ট করলাম। এরিয়া সিলেক্ট করার পরে আমরা কি সিলেক্ট করব? এই যে গ্রেটার দ্যান ইস চিহ্নটা ইউজ করব, দেন এখানে অলে ক্লিক করব। অলে ক্লিক করলে দেখা পাচ্ছি সব ডাটাগুলা যে কিছু কিছু এরিয়া 2 কিলোমিটারের বড়, কিছু কিছু এরিয়া 2 কিলোমিটারের ছোট। তাহলে আমরা এখানে যদি লিখে দেই যে 2 কিলোমিটারের বড় যে 2 স্কয়ার কিলোমিটারের থেকে বড় যে এরিয়াগুলা, সেই এরিয়াগুলা শুধুমাত্র আমাকে শো করো। তাহলে এটা আমি বলে দিলাম, বলে দেওয়ার পরে এখানে ওকে ক্লিক করলাম। ওকে, তাহলে দেখা পাচ্ছি যে এখানে যে যে এরিয়াগুলো ছিল 2 স্কয়ার কিলোমিটার ছোট, সেই এরিয়াগুলো কিন্তু আমরা দেখা পাচ্ছি না। এখন যদি আমরা অ্যাট্রিবিউট টেবিল ওপেন করি, তাহলে এইখানে যে এরিয়াগুলো রয়েছে সবগুলো 2 এর থেকে বেশি, তাই না? এখানে কোনোটাই কিন্তু 2 এর থেকে কম নয়। তাই আমরা এখানে পেয়ে গেলাম যে প্রথম কোশ্চেনের অ্যান্সার আমরা পেয়ে গেছি না, যে কোন কোন এরিয়াগুলো 2 স্কয়ার কিলোমিটারের থেকে বড়। আমরা সেই সব এরিয়াগুলো পেয়ে গেছি। আমরা চাইলে এখন এই ফাইলটাকে এক্সপোর্ট করতে পারি। এক্সপোর্ট করার নিয়ম এর আগেও দেখিয়েছি। আমরা এইটা এক্সপোর্ট করে লিখতে পারি যে এই ডাটাটা নাম কি? এই ডাটা এরিয়া গ্রেটার 2 স্কয়ার km।
তাই না? 2টা মিস গেছে। ওকে, এভাবে আমরা সেভ করতে পারি। কিন্তু সেভ করে এই ডাটাটা যদি আমাদের দরকার হয় তাহলে এই ডাটা আবার এখান থেকে যদি আমরা এখন এই ক্লিন করে দেই কোয়েরিটা, তাহলে কিন্তু যে ডাটাগুলো মিসিং ছিল সেই ডাটাগুলো চলে আসবে। এটাকে যদি আমরা আনচেক করি তাহলে এই যে সব ডাটাগুলাই সব ওয়ার্ডগুলোই আমরা দেখা পাচ্ছি। আবার এটাকে যদি চেক করি শুধুমাত্র 2 কিলোমিটারের উপরে 2 স্কয়ার কিলোমিটারের উপরে যেই ওয়ার্ডগুলো সেই ওয়ার্ডগুলো আমরা দেখা পাচ্ছি, তাই না? এই ওয়ার্ডগুলো 2 কিলোমিটার 2 স্কয়ার কিলোমিটারের উপরে। ওকে, আমরা এখন পরবর্তী কোশ্চেন দেখি। পরবর্তী কোশ্চেনে কি বলেছে? পরবর্তী কোশ্চেনে বলেছে যে এখন তোমরা দেখাও যে এই 2 স্কয়ার কিলোমিটারের থেকে ছোট ওয়ার্ড কোনগুলা। উল্টা বিষয়টা, তাহলে সেম জিনিস। আশা করি আপনারা পারবেন। এটি আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো। আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে যদি আমরা লক্ষ্য করি তাহলে কি বলছে যে কোন কোন ওয়ার্ডগুলো বোয়ালিয়া থানার আন্ডারে, তাই না? তো এখন আমরা আবার QGIS এ ফিরে যাই। এখন এখানে কি করতে হবে? আমাদের আবার ফিল্টারে গিয়ে দিতে হবে। ফিল্টারে যাওয়ার পরে কি সিলেক্ট করতে হবে? থানা। থানা সিলেক্ট করব। দেন কি করতে হবে? এবার দিতে হবে ইকুয়াল টু, ডবল হয়ে গিয়েছে এখানে। তারপর যেই ডাটাগুলো রয়েছে থানার মধ্যে সব ডাটাগুলোই চলে আসবে। কয়টা থানা আছে? 4টা থানা। কিন্তু আমাদের কি দরকার? আমাদের দরকার বোয়ালিয়া থানার আন্ডারে কোন ওয়ার্ডগুলো রয়েছে সেটা আমাদের দরকার। আর এখান থেকে আমরা টেস্ট করে নিতে পারি যে আমরা যেই ফাংশন আমরা যেই ইকুয়েশনটা লিখতেছি এই ইকুয়েশনটা ঠিক কিনা। যেমন এই ইকুয়েশনটা কি ঠিক, তাই এই লেখাটাই হচ্ছে। যদি এই ইকুয়েশনটা ভুল হতো, এখানে যদি আরেকটা সমান সমান দিয়ে দিতাম তাহলে কি দেখাইতো? তাহলে কিন্তু দেখাইতো যে ভুল, তাই না? এখানে এই জন্য আগে টেস্ট করে নিতে পারি আমরা যে আমরা যে ইকুয়েশনটা লিখছি সেটা ঠিক কিনা। আচ্ছা, ওকে দিয়ে দিই। ওকে দেওয়ার পরে আমরা কি দেখলাম? বোয়ালিয়া থানার আন্ডারে এই ওয়ার্ডগুলো রয়েছে। তাহলে আমরা দেখি একটু যে অ্যাট্রিবিউট টেবিলে এই যে এই থানার মধ্যে সবগুলা বোয়ালিয়া, তাই না? এই বোয়ালিয়া থানার আন্ডারে এই ওয়ার্ডগুলো রয়েছে। এইভাবে আমরা অ্যানালাইসিস করতে পারি। আচ্ছা, এবার আমরা পেয়ে গেছি। তো এখান থেকে ক্লিন করে দেই। ক্লিন করে দেয় আবার আগের ডাটা পেয়ে যাব। এবার আমরা ওকে না দিলে আবার আগেরটাই হয়ে যাবে। এই ওকে দিয়ে দিই। ঠিক আছে? এখন আমরা পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেনে কি বলেছে? পরবর্তী কোশ্চেনে বলেছে কোন ডাটাগুলো বোয়ালিয়া থানার আন্ডারে নয়। তার মানে কি করতে হবে? ইকুয়াল নট দিতে লাগবে। ইকুয়াল নট কোনটা আমি দেখিয়ে দিই। ইকুয়াল নট কোনটা? ইকুয়াল নট আবার কি করতে হবে? ফিল্টারে যেতে হবে। ফিল্টারে গিয়ে থানা সিলেক্ট করতে হবে। থানা সিলেক্ট করার পর এই যে এই চিহ্নটি দেখা পাচ্ছেন, এটি হচ্ছে ইকুয়াল নট। ডবল হয়ে গেছে। আবার অল দিয়ে বোয়ালিয়া সিলেক্ট করতে হবে। তার মানে বোয়ালিয়া নয় কোনগুলো সেটা আমরা বোয়ালিয়ার বাহিরে কোন কোন ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো আমরা পেয়ে যাব। ওপেন অ্যাট্রিবিউট টেবিল, তার মানে এগুলো বোয়ালিয়া থানার বাহিরে ওয়ার্ড। ঠিক আছে না? তাহলে এটাকেও আনচেক করে দিই, এটাকে ক্লিন করে দিই। ক্লিন করে ওকে। তারপরে এবার পরের কোশ্চেনটা যাই। পরের কোশ্চেনে কি বলেছে? পরের কোশ্চেনে বলেছে বোয়ালিয়া থানা এবং শাহ মখদুম থানার আন্ডারে কোন কোন ওয়ার্ডগুলো রয়েছে। তার মানে দুইটা থানার আন্ডারে কোন কোন ওয়ার্ডগুলো রয়েছে। তার মানে এখন কি করতে হবে? এখন আবার ফিল্টারে যাই। ফিল্টারে গিয়ে যেহেতু থানা বলছে, থানা মানে দুইটা একই থানা আর কি, সরি, থানা মানে বোয়ালিয়া এবং শাহ মখদুম এই দুইটাই থানা। এই কারণে আমরা এখানে থানা ইকুয়াল বোয়ালিয়া দিব একবার। দেন আমরা কি করব? অর দিব। কারণ একই ফিচারের আন্ডারে বা একই
নামের এই থানার আন্ডারেই যেহেতু দুইটা, এই কারণে অর দিচ্ছি। যদি এমন হইতো যে একটা থানা আর একটা এরিয়া, পরবর্তীতে আমরা দেখব সেই ক্ষেত্রে অ্যান্ড দিব, তাই না? তো এবার আবার এখানে থানা সিলেক্ট করি। থানা সিলেক্ট করার পর ইকুয়াল, ইকুয়াল দেওয়ার পরে কি করব, এখানে সামুকদম সিলেক্ট করব। সামুকদম সিলেক্ট করে টেস্ট করে নিই ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, ওকে। এবার আমরা দেখা পাচ্ছি তাহলে সামুকদম এবং বোয়ালিয়া থানার আন্ডারে কোন কোন ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো আমরা পেয়ে গিয়েছি, তাই না? এবার পরবর্তীতে আবার যদি আরেকটা পরবর্তী কোশ্চেনটি দেখি, পরবর্তী কোশ্চেনে কি বলছে? পরবর্তী কোশ্চেনে বলেছে যে বোয়ালিয়া থানা মধ্যে অবস্থিত 2 কিলোমিটার, এইরকম 2 কিলোমিটার এক্স্যাক্টলি যেই ওয়ার্ডগুলোর এরিয়া, সেই ওয়ার্ডগুলো হচ্ছে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তার মানে কি, থানা হইতে হবে বোয়ালিয়া এবং 2 কিলোমিটার হইতে হবে বা 2 কিলোমিটারের ছোট হইতে হবে আর কি। আলটিমেটলি এটাই, 2 কিলোমিটারের বড় যেন না হয় বা 2 কিলোমিটারের মধ্যে যেন হয়। ওকে, তাহলে আমরা যদি এখন আমরা যদি এখন ফিরে যাই এই ডাটা সেটের মধ্যে, আবার ফিল্টারে যাব। ফিল্টারে গিয়ে প্রথমে কি সিলেক্ট করব, থানা, ইকুয়াল কি দেব, ডবল ইকুয়াল হয়ে গেছে। আবার অলে ক্লিক করব। অলে ক্লিক করার পরে এখানে বোয়ালিয়া সিলেক্ট করব। বোয়ালিয়া সিলেক্ট করার পরে আমরা কি অ্যান্ড দিব, কারণ কি, কারণ এটা হচ্ছে একটা থানা আর এটা এরিয়া, দুইটা দুই রকম। এই কারণে দুইটা দুই রকম আলাদা হওয়ার কারণে মাঝখানে অ্যান্ড দিচ্ছি আমরা। ওকে, এখন এরিয়া, এরিয়া কি দেব, এরিয়া হচ্ছে 2 কিলোমিটারের ছোট হইতে হবে। ছোট যদি হয় বা ছোট বা সমান হইতে হবে। তার মানে এটা দিব না, তার মানে এটা দিব আমি এইটা, 2 কিলোমিটারের ছোট বা 2 কিলোমিটারের সমান হতে হবে। ওকে, এখন যদি ওকে দিয়ে দেই তাহলে কি পাইলাম, 2 কিলোমিটারের ছোট যেই ওয়ার্ডগুলো রয়েছে সেটা পেয়েছি, এবং বোয়ালিয়া থানার আন্ডারে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো পেয়েছি, তাই না? এইভাবে আমরা যে কোনো কোয়েরি অ্যানালাইসিস করতে পারবো। ওকে দিতে